প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা নিয়ে। আজকে এই চ্যাপ্টারের ক্লাস নাম্বার 9। আমরা লাস্ট ক্লাসে 41 ম্যাথ পর্যন্ত শেষ করেছিলাম। আজকে 42 নাম্বার ম্যাথ দ্বারা শুরু করব। তুমি খেয়াল করে দেখো, হোয়াইট বোর্ডে আমি 42 নাম্বার ম্যাথ লিখে রেখেছি। কোয়েশ্চনটা তুমি একটু দেখতে পারো। পি ও কিউ দুটি সদৃশ সমান্তরাল বলের কিউ কে পি স্কয়ার বাই কিউতে পরিবর্তন করে পি এর সাথে স্থান পরিবর্তন করলে এদের লব্ধির অবস্থান একই থাকে। তুমি চিত্রটা একটু খেয়াল করো। এ বিন্দুতে পি একটা বল, বি বিন্দুতে কিউ একটা বল। এতে ধরলাম তাদের লব্ধিটা হয় সি বিন্দুতে। তাহলে আমরা যা আঁকলাম সেটা একটু লিখি। মনে করি এ ও বি বিন্দুতে কার্যরত এ ও বি বিন্দুতে কার্যরত যথাক্রমে পি ও কিউ বলদ্বয়ের লব্ধি সি বিন্দুগামী। তাহলে তুমি যদি এই পি বলটা নাও, এই পি বল থেকে লব্ধির দূরত্ব কত? এসি। তুমি যদি কিউ বলটা নাও, কিউ বল থেকে লব্ধিটার দূরত্ব কত? বিসি। যে কিউ বল থেকে লব্ধির দূরত্ব কত? বিসি। এখন বিসি বাই এসি পি বাই কিউ, আমি উভয় দিকে এক যোগ করলাম। কত হচ্ছে তাহলে? কারণ খেয়াল করো তো, বিসি প্লাস এসি সমান কত? এবি। তো এখান থেকে তুমি এসি সমান কি লিখতে পারতেছো? এবং এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে পি বলটা এ বিন্দুতে, কিউ বলটা বি বিন্দুতে, এদের লব্ধিটা কোথায় হয়? সি বিন্দুতে। তাহলে আমরা এখানে যদি সূত্রটা ইউজ করি, এই সূত্র কিন্তু আমরা গত ক্লাস দেখাইছিলাম। যদি তুমি বলটা নিছো, এই পি বল নিছো, এই পি বল থেকে লব্ধির দূরত্ব কত? এসি। যখন কিউ বল নিছো, কিউ বল থেকে লব্ধির দূরত্ব কত? বিসি। আর বাকিটুকু শুধুমাত্র ক্যালকুলেশন। এখন প্রশ্নে বলছে পি এবং কিউ এর স্থান পরিবর্তন করো। যে পি এর সাথে কি করো? স্থান পরিবর্তন করো। তাহলে পি বলটা আগে কোথায় ছিল? এতে। কারণ পি বলটা স্থান পরিবর্তন করলে চলে যাবে কোথায়? বিতে। তাহলে আমরা প্রশ্ন বলছি পি এর যদি স্থান পরিবর্তন করো, কার সাথে? কিউ এর সাথে। কিন্তু কিউ কে কিসে পরিবর্তন করতে হবে? পি স্কোয়ার বাই কিউ। তাহলে এখানে দেখো, এখানে বলটা কি ছিল? কিউ। কিউ এর জায়গায় আমরা কিউ কে কার সাথে পরিবর্তন করব? পি স্কোয়ার বাই কিউ। আমরা এই কিউ এর জায়গায় কি লিখছি? পি স্কোয়ার বাই কিউ। এবং এই যে পি এবং কিউ, তার কি করতে হবে? স্থান পরিবর্তন। পি ছিল এখানে, স্থান পরিবর্তন করে গেছে কিউ এর জায়গায়, কিউ আসছে পি এর জায়গায়। কিন্তু কিউটা কার সাথে পরিবর্তন করতে হবে? পি স্কোয়ার বাই কিউ। ধরলাম এতে তার লব্ধিটা হয় ডি বিন্দুতে। মনে করি এ ও বি বিন্দুতে কার্যরত
যথাক্রমে পি স্কোয়ার বাই কিউ ও পি বলদ্বয়ের লব্ধি ডি বিন্দুগামী। তাহলে তুমি এই বলটা নেও পি স্কোয়ার বাই কিউ, এর থেকে লব্ধি দূরত্ব কত এডি। আর তুমি যদি কিউ বলটা নেও, সরি পি বলটা নেও, এই পি বল থেকে লব্ধি দূরত্ব কত বিডি, তাই তো? আচ্ছা, তাহলে বিডি বাই এডি পি স্কোয়ার বাই পি কিউ, উভয় দিকে এক যোগ করলাম, পি পি কাটলে পি থাকে, এক যোগ করলাম, তাহলে এখানে কত হচ্ছে বিডি প্লাস এডি বাই এডি পি প্লাস কিউ বাই কিউ। কারণ তুমি খেয়াল করে দেখো এই যে এডি, এডি প্লাস বিডি, এডি প্লাস বিডি সমান কত এবি। তো আমরা এই এডি প্লাস বিডি থেকে লিখতে পারি এবি। পি প্লাস কিউ বাই কিউ। তাহলে এখান থেকে তুমি এবি সমান কি লিখতে পারতেছো? এবি সমান কি লেখা যায়? কিউ বাই পি প্লাস কিউ ইন্টু কত এবি, 2 নং সমীকরণ। তুমি খেয়াল করো 1 নং সমীকরণ আমি এখানে লিখি, এখানে লিখি 1 ও 2 হতে পাই। তো 1 নং সমীকরণ তুমি খেয়াল করো তো এটা কি কিউ বাই পি প্লাস কিউ বাই ইন্টু এবি। এখানে 2 নং সমীকরণ তুমি দেখো কি এটা কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি। তাহলে এই দুইটা কি সমান, তার মানে কি এসি এবং এডিও কি সমান, এসি ইকুয়াল এডি। তার মানে তুমি খেয়াল করে দেখো তো যখন এখানে এ বিন্দুতে পি বল ছিল, বি বিন্দুতে কিউ বল ছিল, তো লব্ধিটা ছিল সিতে, দূরত্ব কত ছিল এসি। পি থেকে এর দূরত্ব কত ছিল এসি। আবার তুমি খেয়াল করে দেখো যখন তুমি স্থান পরিবর্তন করছো তখন এ থেকে দূরত্বটা কত এডি। তার মানে যেহেতু এসি এবং এডি সমান, যেহেতু এসি এবং এডি কি সমান, সুতরাং লব্ধির অবস্থান কি থাকবে একই থাকবে। যেহেতু এসি এসি আগে তো সি বিন্দু লব্ধি ছিল এসি, আর এখন লব্ধিটা কোথায় ডি বিন্দুতে, যেহেতু এসি এবং এডি সমান তাহলে তাদের লব্ধির অবস্থান কি থাকবে একই থাকবে। সুতরাং তাদের লব্ধির অবস্থান একই থাকবে। আশা করি তুমি ম্যাথ 42 বুঝতে পারছো। এখন আমরা ম্যাথ 43 নম্বরে যাব। বাচ্চারা 43 নম্বর কোশ্চেনটা দেখো, এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু এবিসি, এই যে একটা এবিসি ত্রিভুজ, যার কৌণিক বিন্দু এবিসি, 3টি সমমুখী সমান্তরাল বল পি কিউ আর কার্যরত আছে। তার মানে এ বিন্দুতে পি বল, যদি সমমুখী এর দিক যদি এদিকে, এটার দিক ওর নিচের দিকে হবে। বি বিন্দুতে কিউ বল, সি বিন্দুতে
আর বল। প্রশ্নে বলছে এই অঙ্কটা কিন্তু এই চিত্রটাই মূল। এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু এবিসি তে সমমুখী, তিনটা সমমুখী বল যদি এটার দিক এদিকে, এই দিকগুলোকে নিচের দিকে, যেহেতু এর দিক নিচের দিকে এই কারণে বি এর দিকও নিচের দিকে, আর এর দিকেও কি নিচের দিকে, পি কিউ আর এই তিনটা বল কার্যরত আছে। বলছে যে এদের লব্ধি ত্রিভুজটির ভর কেন্দ্রে, এদের লব্ধিটা ত্রিভুজটির ভর কেন্দ্রে কার্যরত। ধরলাম ভর কেন্দ্র জি বিন্দুতে, ভর কেন্দ্র কোথায়, জি বিন্দুতে। তাহলে এই পি কিউ আর এর লব্ধিটা কি হচ্ছে, পি প্লাস কিউ প্লাস আর। এই যে পি বল, এই যে এই পি বল, কিউ বল, আর বল, এই তিনটা বলের লব্ধি কি হচ্ছে, পি প্লাস কিউ প্লাস আর। কোথায়, প্রশ্ন কোথায় বলছে, যে এর ভর কেন্দ্রে। ওকে, এখন আমরা যে চিত্রটা আঁকছি এটা আমরা একটু বর্ণনা করব। মন যদি খেয়াল করো, আমি আবার চিত্রটা প্রথম দিকে আলোচনা করতেছি। আমরা চিত্রটা কি আঁকছি, কিভাবে আঁকছি সেটা তোমাকে এখন বর্ণনা করতেছি। মনে করি ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র জি এবং বর্ধিত এজি, এই যে এজি কে আমরা কি করছি, যে এ জি কে বর্ধিত করছি, কোথায় ছেদ করছে, ডি বিন্দুতে, তাই না? এবং বর্ধিত এজি রেখা বিসি কে, বর্ধিত এজি রেখা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, তাই তো? কাজেই যত এই যে এজি, এটা কি হবে, মধ্যমা। কাজেই এডি মধ্যমা, কাজে এডি কি মধ্যমা। এবং বিসি এর এই বিসি যে রেখাটা আছে, যেহেতু এটা মধ্যমা, বিসি যে রেখাটা আছে এর মধ্যবিন্দু কি হবে, ডি। যেহেতু এডি মধ্যমা, যেহেতু ভর কেন্দ্র দিয়ে গেছে, তখন অবশ্যই এটা মধ্যমা। যদি আমি এখান থেকে এভাবে আঁকতাম, এটাও কি হইতো, মধ্যমা। তবে এখান থেকে ভর কেন্দ্রগামী যে রেখাটা সেটা কি হয়, মধ্যমা। যেহেতু এডি মধ্যমা, তাহলে বিসি এর মধ্যবিন্দু কি হবে, এই যে বিসি রেখাটার মধ্যবিন্দু কি হবে, ডি। এডি একটি মধ্যমা এবং বিসি রেখার মধ্যবিন্দু কি হবে, ডি। বিসি রেখার মধ্যবিন্দু কি হবে, ডি। অর্থাৎ বিডি ইকুয়াল কি হবে, সিডি। যেহেতু এটা মধ্যমা, তাহলে বিডি আর সিডি কি হবে, যেহেতু এটা মধ্যবিন্দু, যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে বিডি এবং সিডি কি হবে, সমান। এখন বি বিন্দুতে কিউ বল এবং সি বিন্দুতে আর বল। এই কিউ এবং আর মূল কথা শোনো। বি বিন্দুতে তুমি চিত্রটা খেয়াল করো, তো বি বিন্দুতে কি বল আছে, বি বিন্দুতে আছে কিউ বল, আর সি বিন্দুতে কি আছে, আর বল। তো কিউ এবং আর এর লব্ধি কত হবে, কিউ প্লাস আর। এটা আমরা লিখি বি ও সি বিন্দুতে, বি ও সি বিন্দুতে কার্যরত কিউ ও আর এর লব্ধি কিউ প্লাস আর। তাহলে এই লব্ধিটা যে বি বিন্দুতে যে পি কিউ বল, সি বিন্দুতে আর বল, এই যে লব্ধিগত কিউ প্লাস আর, এই লব্ধিটা কি হবে, বিসি রেখার উপর যে কোনো একটা বিন্দুতে হবে। তাহলে লব্ধি কিউ প্লাস আর বি সি রেখাস্থ কোন বিন্দুগামী হবে।
বিসি রেখাস্থ কোনো বিন্দুগামী হবে, তাই না? তাহলে এই যে বি বিন্দুতে কিউ বল, সি বিন্দুতে আর বল, এই দুইটা বলের লব্ধি কি বিসি রেখার উপর যে কোনো একটা বিন্দুতে হবে। কোন বিন্দুতে হবে সেটা আমরা পরে বলতেছি। আবার পি বলটা চিত্র খেয়াল করতে তো, পি বলটা কোন বিন্দুতে? এ বিন্দুতে, তাই না? তারপর পি বলটি এ বিন্দুতে, পি বলটি কোন বিন্দুতে? পি বলটি হলো এ বিন্দুতে, পি বলটি হলো এ বিন্দুতে। এবং বল ত্রয়ের লব্ধি এবং বল ত্রয়ের লব্ধি, বল ত্রয় মানে পি বল, কিউ বল, আর বল, এই বল ত্রয়ের লব্ধিটা কোন বিন্দুতে? জি বিন্দুতে। যে পি কিউ আর এই তিনটা, এই যে এ বিন্দুতে পি বল, বি বিন্দুতে কিউ বল, সি বিন্দুতে আর বল, এই তিনটা বলের লব্ধি কোন বিন্দুতে? জি বিন্দুতে। তাহলে এই বল ত্রয়ের লব্ধি কোন বিন্দুতে? জি বিন্দুতে। লব্ধি পি প্লাস কিউ প্লাস আর জি বিন্দুগামী। ওকে, সুতরাং এই যে কিউ প্লাস আর, লব্ধি কিউ প্লাস আর, এই লব্ধি কিউ প্লাস আর বলটি এডি রেখাস্থ কোন বিন্দুগামী হবে। দেখো এখানে জি বিন্দুতে খেয়াল করো, জি বিন্দুতে কি পি বলো আছে, কিউ বলো আছে, আর বলো আছে। তার মানে জি বিন্দুতে কি কিউ আছে এবং কি আছে, আরও আছে। এখানে জি বিন্দুটা যা আছে এখানে বর্ধিতাংশ কোনটা? এডি। তাহলে এখানে কিউ আছে এবং আরও আছে, কিউ বলটা আছে, আর বলটা আছে। তার মানে এই কিউ বলটা আর বলটা কি এডি রেখাস্থ কোন বিন্দু হবে। তাহলে আমরা কি দেখলাম? যে খেয়াল করো, আমরা দেখলাম যে এই লব্ধি কিউ প্লাস আর, যদি খেয়াল করো লব্ধি কিউ প্লাস আর বিসি রেখাস্থ কোন বিন্দুগামী হবে বলছি একবার। আবার বলছি যে কিউ প্লাস আর এই লব্ধিটা এডি রেখাস্থ কোন বিন্দুগামী হবে। আমার কথা তুমি বুঝতে পারতেছো? খেয়াল করো তো, এই যে বি বিন্দুতে কিউ বল, সি বিন্দুতে আর বল, এই দুইটা বলের লব্ধি অবশ্যই বিসি রেখাস্থ কোন বিন্দুগামী হবে, কথা ঠিক। আবার এখানে তোমার যে এই এডি রেখার উপর কিউ বলটাও আছে, আর বলটাও আছে। কিউ আর কি এডি রেখাস্থ কোন বিন্দুগামী হবে। তার মানে কি যে এই বিসি মনে যদি খেয়াল করো, তার মানে এই কিউ প্লাস আরটা বিসি রেখার কোন বিন্দুগামী হচ্ছে, আবার কিউ প্লাস আরটা এডি রেখার উপর কোন বিন্দুগামী হচ্ছে। তার মানে এই যে বিসি আর এডি, বিসি আর এডি এর ছেদবিন্দু কোনটা? ডি। বিসি এবং এডি এর ছেদবিন্দু কোনটা? ডি। তাহলে লব্ধিটা কোন বিন্দুতে হচ্ছে? লব্ধিটা কোথায় হচ্ছে? ডি বিন্দুতে হচ্ছে। যদি লব্ধিটা ডি বিন্দুতে হয়, লব্ধিটা যদি ডি বিন্দুতে হয়, তাহলে এডি রেখার উপরও হইলো, আবার কি বিসি রেখার উপরও হইলো। তার মানে আমরা কি বলছিলাম? যে বি বিন্দুতে কিউ বল আর সি বিন্দুতে আর বল, এই কিউ এবং আর এর লব্ধি কিউ প্লাস আর বিসি রেখাস্থ কোন বিন্দুগামী হবে। আবার দেখলাম যে এ বিন্দুতে কিউ, এই পি বলটা কোন বিন্দুতে? এ বিন্দুতে। এবং এই তিনটা তিনটা লব্ধি পি প্লাস কিউ প্লাস আর কোন বিন্দুতে? জি বিন্দুতে। পি প্লাস কিউ প্লাস আর কোন বিন্দুতে? জি বিন্দুতে। তার মানে এই যে এডি রেখার উপস্থ কি কিউ প্লাস আর আছে। তার মানে কি এই কিউ প্লাস আরটা কি এডি রেখার উপরও হবে, বিসি রেখার উপরও হবে, এডি রেখার উপরও হবে। তার মানে কি বিসি আর এডি, বিসি এবং এডি এর ছেদবিন্দু, বিসি এবং এডি এর ছেদবিন্দু ডি বিন্দুতে কি হবে? কিউ প্লাস আর ক্রিয়া করবে। অর্থাৎ বিসি ও এডি, বিসি ও এডি এর ছেদবিন্দু ডিতে কিউ প্লাস আর ক্রিয়া করবে।
এই চিত্রের বর্ণনা কিন্তু অবশ্যই লিখতে হবে, কারণ অঙ্কটা কিন্তু 2 লাইনে আমি সমাধান শেষ করে ফেলতে পারবো, কিন্তু অবশ্যই এই চিত্রের বর্ণনাটা অবশ্যই তোমাকে কিন্তু পরীক্ষায় খাতায় লিখতে হবে। এখন তুমি যখন যদি খেয়াল করো, তুমি যখন কিউ বলটা নিছো, কিউ বল থেকে লব্ধির দূরত্ব কত? কিউ বল থেকে লব্ধির দূরত্ব হলো বিডি। তুমি যখন আর বলটা নিছো, আর থেকে লব্ধির দূরত্ব কত? সিডি, তাই না? তাহলে তুমি খেয়াল করে দাও তো, বিডি আর সিডি কি, সমান। যেহেতু বিডি আর সিডি কি সমান, তার মানে বিডি আর সিডি সমান, বিডি আর সিডি কাটা, তো কিউ ইকুয়াল কত হয়ে গেল? আর। অনুরূপ ভাবে আর বাকিগুলো প্রমাণ করতে হবে না, অনুরূপ ভাবে লিখলেই হবে। অনুরূপ ভাবে পি ইকুয়াল কিউ, মানে তুমি যদি এখান থেকে যদি তুমি আঁকতা, ঠিক আছে, আরেকটা মধ্যমা পাইতা, এরকম ভাবে আমরা কি প্রমাণ করতে পারি? পি, আমরা এখান থেকে কি পাইলাম? কিউ ইকুয়াল কত আর, অনুরূপ ভাবে পি ইকুয়াল কত? কিউ। এটা প্রমাণ করার দরকার নেই, অনুরূপ ভাবে লিখলেই হবে। এখানে কিউ ইকুয়াল আর, এখানে পি ইকুয়াল কিউ, তার মানে কি পি কিউ আর তিনটাই সমান। এখানে এটি প্রমাণ করতে বলছে, পি কিউ আর তিনটাই কি সমান। এই চিত্রের বর্ণনা কিন্তু অবশ্যই দিতে হবে, চিত্রটার বর্ণনা অবশ্যই তোমাকে লিখতে হবে। আর কিউ ইকুয়াল আর প্রমাণ করছো, পি ইকুয়াল কিউ প্রমাণ করা দরকার না, এটা অনুরূপভাবে লিখলেই হবে। এই বর্ণনাটা কিন্তু পরের অঙ্কের মধ্যেও আছে, এই সেম বর্ণনাটা পরের অঙ্কের মধ্যেও আছে, একদম সেম লেখা। পরের অঙ্কটা আমরা যখন 44 নাম্বার অঙ্ক করবো, তখন কিন্তু আমি এই বর্ণনাটা আর লিখবো না। ফোর নাম্বার কোয়েশ্চেন যাবো এখন আমরা। তিনটি সদৃশ সমান্তরাল বল পি কিউ আর যথাক্রমে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সিতে কার্যরত আছে। যদি এদের লব্ধি ত্রিভুজটির অন্তঃকেন্দ্রগামী হয়, ত্রিভুজটির অন্তঃকেন্দ্রগামী হয়, তবে দেখাও যে পি কিউ আর সাইন এ সাইন বি সাইন সি
পি কিউ আর এবিসি, দুইটা প্রমাণ। একদম সেম চিত্রটা আঁকবো আমরা, তাই এটা আগের চিত্রটা আর মুছি নাই, আমি হোয়াইট বোর্ডে রেখে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে সবাই শোনো। মনে করি এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র ও। আগে ভর কেন্দ্রকে জি দ্বারা প্রকাশ করছিলাম, অন্তকেন্দ্রটা কি দ্বারা প্রকাশ করছি? ও দ্বারা প্রকাশ করছি। এবং বর্ধিত এও বিসি কে কোন বিন্দুতে ছেদ করে? ডি বিন্দু ছেদ করে। বর্ধিত এও রেখা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। ওকে, এখন তুমি খেয়াল করে দাও তো, এই এও রেখাটা বিসি কে কোন বিন্দু ছেদ করছে? ডি বিন্দুতে ছেদ করছে। এখানে যে কোণ এ, এই যে কোণ এ, এটা তো একোণ, এটা কি কোণ? একোণ। তো এই এডি রেখাটা কি? এই যে একোণটার, এই যে এডি রেখাটা, একোণটার কি সমদ্বিখণ্ডক না? এই যে একোণ আর এডি রেখাটা কি? একোণের সমদ্বিখণ্ডক। সুতরাং আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি কোণ এ এর সমদ্বিখণ্ডক এডি রেখা। এক কোণটা যে আছে, এক কোণটার সমদ্বিখণ্ডক কোনটা? এডি রেখা। অর্থাৎ কোণ বিএডি কোণ সিএডি সমান কত? কোণ এ বাই কত? 2। কোণ এ বাই কত? 2। এই যে বিএডি অর্ধেকটা, সিএডি অর্ধেকটা, এই কোণ এ বাই কত? 2। এখন আমি যদি বাকি, এখানে কিন্তু আরো বর্ণনা আছে, আর বাকি যে বর্ণনাটা সেটা আমি কিন্তু 43 নম্বর অঙ্কটার সময় অনেক সময় নিয়ে পড়াইছি। যে বি বিন্দুতে কিউ বল, সি বিন্দুতে আর বল, কিউ এবং আর এর লব্ধি কিউ প্লাস আর, বি সি রেখাস্থ কোন বিন্দুগামী হবে, এ বিন্দুতে পি বল এবং পি কিউ আর এর লব্ধি কোথায় হবে? ও বিন্দুতে হবে। এবং এই যে কিউ প্লাস আর, তাহলে কিউ প্লাস আর কি হবে? এডি রেখাস্থ হবে। এই বাকি সবটুকু বর্ণনা কিন্তু আমি এর আগের অঙ্কটার সময় অনেক সময় নিয়ে আলোচনা করছি, এই কারণে বাকি বর্ণনাটুকু আমি আর লিখলাম না। কিন্তু বাকি বর্ণনাটুকু কিন্তু তোমার পরীক্ষার খাতায় লিখতে হবে। আগের বর্ণনা আর এই বর্ণনা সেম থাকায় আমি এই অঙ্কটার মধ্যে বাকি বর্ণনাটুকু আর লিখলাম না। এখন আমি যদি কিউ বলটা নেই, কিউ থেকে লব্ধি দূরত্ব কত? বিডি। আর যদি আর বলটা নেই, আর থেকে এই লব্ধি দূরত্ব কত? সিডি। তাহলে আমি যখন কিউ বলটা নিছি, কিউ থেকে লব্ধি দূরত্ব কত? বিডি। আর যখন আর বলটা নিছি, আর থেকে লব্ধি দূরত্ব কত? সিডি। তাহলে এখানে তুমি বিডি বাই সিডি, যে এখান থেকে তুমি বিডি বাই সিডি সমান কি লিখতে পারো? আর বাই কিউ। এটাকে 1 নং সমীকরণ দিয়ে লিখে দিলাম। এখন ত্রিভুজ এবিডি,
তুমি যদি বিডি বাহুটা নেও, যে বাহুটা নিবা তার বিপরীত কোণের সাইন অনুপাত, যে বাহুটা নিবা বিডি নিছো তার বিপরীত কোণ কোনটা? এটা সাইন বিএডি। তুমি যদি সিডি বাহুটা নেও, তুমি যদি এই সিডি বাহুটা নেও, এর বিপরীত কোণ কোনটা? এটা, তাই না? মানে সরি, সিডি বাহুটা নেওয়া যাবে না, কারণ আমরা ত্রিভুজ কি বলছি? ত্রিভুজ বলছি এবিডি। তাহলে আমি যখন বিডি বাহু নিছি, তার বিপরীত কোণ কোনটা? বিএডি। তাহলে যদি এডি বাহুটা নেই, এডি ত্রিভুজ এবিডি মানে এই ত্রিভুজটার মধ্যে তুমি যে বাহুটা নিবা তার বিপরীত কোণের সাইন অনুপাত নিবা। কারণ আমি নিছি কোন বাহু? এডি বাহু। এই বাহুটার বিপরীত কোণ হলো এটা সাইন। এই কোণটা কি কোণ? বি কোণ। এই কোণটা কি কোণ? বি কোণ। বি লিখলাম। তার মানে খেয়াল করো, তুমি যখন এই বিডি বাহু নিছো, যে বাহুটা নিবা তার বিপরীত কোণে, তোমরা এই সূত্রটা কিন্তু ত্রিকোণমিতিতে পড়ছিলা, এ বি সি। এটা এ কোণ, তাহলে এটা এ বাহু, এটা বি কোণ, এটা বি বাহু, এটা সি কোণ, এটা কি বাহু? সি বাহু। তুমি পড়ছিলে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, এরকম কিন্তু তুমি পড়ছিলা। তুমি খেয়াল করতে হতো, যখন তুমি এ বাহু নিছো এর বিপরীত কোণ এটা সাইন এ, যখন তুমি বি বাহু নিছো এর বিপরীত কোণ এটা সাইন বি, তো তুমি সি বাহু নিছো এর বিপরীত কোণ এটা। তো আমি এখানে কিন্তু ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছি। যখন আমি বিডি বাহুটা নিছি তার বিপরীত কোণ হলো এটা বিএডি। যখন আমি এডি বাহুটা নিছি তার বিপরীত কোণ এটা বি লিখছি। এখন এই যে বিএডি সমান কত? a/2 সাইন a/কত 2। এটাকে আমি 2 নং সমীকরণে রাখলাম। আবার ত্রিভুজ সিএডি, সিএডিতে তুমি যদি সিডি বাহুটা নেও, এই সিডি বাহু এর বিপরীত কোণ হলো এটা সিএডি। তুমি যদি এডি বাহু নেও, এডি বাহু এর বিপরীত কোণ হলো এটা সাইন সি। এখন এই সিএডি সমান কত? a/2 সাইন সি। 3 নং সমীকরণ দিলাম। এখন 2 ভাগ 3 হতে 2 হলো বিডি, এই সাইন a/2 কাটা থাকলো সিডি। তারপর তোমার এই যে এডি এবং এডি কাটা, কত হয়ে গেল? সাইন সি বাই কত? সাইন বি। নাকি তুমি বুঝছো না? খেয়াল করতো, এই যে বিডি সাইন a/2 ভাগ সিডি সাইন a/2। 2 নম্বরটা এটা এডি সাইন বি। 3 নম্বর এটা এডি সাইন সি। এই সাইন a/2 কাটা থাকলো কত? বিডি বাই সিডি। এডি কাটা। তুমি যদি এভাবেও না বুঝো, এই ভাগরে গুণ চিহ্ন উল্টে যাবে, এভাবে তুমি লিখতে পারো সাইন সি বাই কত? সাইন বি। আমি এটা এক লাইনে লিখে দিচ্ছি আর কি, 2/3 হতে পাই। না বুঝলে ভাঙে আমাকে ক্যালকুলেশন করবা, লিখে করবা, কিন্তু এতটুকু ভাগ তো তোমার বোঝা উচিত। 4 নং সমীকরণ
1 ও 4 হতে, 1 ও 4 হতে। তুমি এক নঙ্গে দেখো এই বিডি বাই সিডি সমান কত আর বাই কিউ। তুমি 4 নঙ্গে দেখো বিডি বাই সিডি সমান সাইন সি বাই সাইন বি। তাহলে তুমি খেয়াল করে দাও তো, এটাও কি বিডি বাই সিডি, এটাও কি বিডি বাই সিডি, তার মানে এই দুটা কি সমান। তাহলে তুমি কি লিখতে পারতেছো, আর বাই কিউ সমান কত সাইন সি সাইন বি। ওকে, তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারতেছো, কিউ বাই সাইন বি সমান কত আর বাই সাইন সি। অনুরূপ ভাবে পি বাই সাইন, এটা প্রমাণ করার দরকার নেই, অনুরূপ ভাবে লিখলে হবে সাইন এ সমান কিউ বাই সাইন বি। সুতরাং পি বাই সাইন এ কিউ বাই সাইন বি আর বাই কত সাইন সি। এটা লেখা দরকার নাই আর কি। এত বড় প্রমাণ করার সময় বারবার দুইটা প্রমাণ দেখাতে হয় না, একটা প্রমাণ দেখায়া বাকিটা অনুরূপ লিখলেই হয়। আমরা এই পর্যন্ত প্রমাণ দেখছি, বাকিটা অনুরূপ লিখে দিলেই হবে। এখানে তুমি কি লিখতে পারতেছো, পি কিউ আর পি কিউ আর সমান কত সাইন এ সাইন বি সাইন সি। আমাদের এই 1 নম্বর প্রমাণটা যে পি কিউ আর সমান কত সাইন এ সাইন বি সাইন সি। 1 নম্বর প্রমাণটা শেষ হয়ে গেল। এখন 2 নম্বর প্রমাণটাতে যাব। তুমি খেয়াল করো তো, তুমি এখানে কি পাইছো, যখন তুমি 2 নম্বর প্রমাণটাতে যাবা তুমি এখানে কি পাইছিলা, পি বাই সাইন এ কিউ বাই সাইন বি আর বাই কত সাইন সি, তাই না? তুমি এটা রেখে দিলা বা একটা সমীকরণ লিখে দিলা। ত্রিভুজের সাইন সূত্র অনুসারে, ত্রিভুজের সাইন সূত্র তুমি কি জানো, তুমি জানো যে এ বাই সাইন এ বি বাই ত্রিকোণমিতির সূত্র, ত্রিকোণমিতির সূত্রগুলো প্রমাণ করছিলাম, সি বাই সাইন সি ইকুয়াল কত 2r, তাই না? তাহলে তুমি যদি এইটা সমান এটা লেখো যে এ বাই সাইন এ সমান কত 2r, তাহলে তোমার সাইন এ সমান কত হচ্ছে এ বাই 2r। এইটা সমান এটা লেখো বি বাই সাইন বি সমান 2r। তাহলে এখানে তুমি সাইন বি সমান কি লিখতে পারতেছো, বি বাই 2r। এইটা সমান এটা লেখো সি বাই সাইন সি সমান কত 2r। তাহলে তোমার সাইন সি সমান কত হচ্ছে সি বাই 2r, তাই না? তাহলে 1 নং হতে এই সাইনে সমান তুমি কি পাইছো এ বাই 2r। এই সাইন বি সমান তুমি কত পাইছো বি বাই 2r। সাইন সি সমান তুমি কত পাইছো সি বাই 2r। ওকে, তাহলে এই যে এই 2r এই 2r এই 2r কাটা, পি বাই এ কিউ বাই বি আর বাই সি। পি বাই কিউ, পি বাই এ কিউ বাই বি আর বাই কত সি। তাহলে পি কিউ আর সমান কত হয়ে গেছে,
এই 2 নম্বর প্রমাণটা। সাধারণত পরীক্ষায় এই 1 নাম্বারটাই আসে, তাও যদি এটা আসে, বি নাম্বারটা যদি আসে ওই পর্যন্ত করার পরে বাকি এতটুকু লিখতে হবে আর কি। এ নাম্বারটাও আসতে পারে, বি নাম্বারটাও আসতে পারে। ইম্পর্টেন্ট একটা অঙ্ক বাচ্চারা। 44 নাম্বার অঙ্ক শেষ করলাম। 45 সিমিলার একটা অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিলাম। 43, 44, 45 তিনটে একই রকম অঙ্ক। একটা অঙ্ক আমি, দুইটা অঙ্ক আমি করে দিলাম, একটা অঙ্ক তোমাকে বাড়ির কাজ দিলাম। আজকে মোট অঙ্ক করলাম কি আমরা? 42, 43, 44, 45 এই তিনটা অঙ্ক আমি করে দিলাম, আর একটা অঙ্ক তোমাকে বাড়ির কাজ দিলাম। আর এতটুকুই আজকে। প্রত্যেকটা অঙ্ক অনেক ইম্পর্টেন্ট ছিল। অঙ্কগুলা সুন্দর করে বাসায় গোছায় ফেলো। আজ এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো।